মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ওপরে। একদিকে ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ জাহাজ বহর, অন্যদিকে তেহরান থেকে আসছে কড়া হুঁশিয়ারি, আমাদের আঙুল ট্রিগারে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় সংঘাতের দিকে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে এই উত্তেজনার সূত্রপাত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয় আন্দোলন। অল্প কয়েকদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার, রাস্তায় নামে পুলিশ, নিরাপত্তা বাহিনী, এমনকি সেনাবাহিনীও। এই দমন পীড়নের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছিল, এমন ইঙ্গিত মিলছিল হোয়াইট হাউস থেকেই। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। গত ২১ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে হবে না। তার ভাষায়, এটা আপাতত স্থগিত। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিক্ষোভ দমনে রাস্তায় গুলি চালিয়ে মানুষ হত্যা করা তার কাছে বড় বিষয়। আবার এটাও বলেন, ইরান ৮৩৭ জনের মৃত্যুদণ্ড রদ করেছে, যাদের অধিকাংশই তরুণ। এর আগে বিক্ষোভ থেকে গ্রেফতার বহু আন্দোলনকারীকে দ্রুত বিচার আইনে ফাঁসির দণ্ড দিয়েছিল ইরানের বিচার বিভাগ। তখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, এই দণ্ড কার্যকর হলে ইরানের ওপর নরক নেমে আসবে। পরে ফাঁসি স্থগিত হলে ইরানকে ধন্যবাদও জানান তিনি। কিন্তু সামরিক অভিযান স্থগিত হলেও যুক্তরাষ্ট্র যে পুরোপুরি পিছিয়ে যাচ্ছে এমন নয়, বরং ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে পাঠানো হয়েছে বিশাল যুদ্ধজাহাজ বহর। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, আমরা একটি আর্মাদা ইরানের দিকে পাঠিয়েছি। হয়তো এর ব্যবহার করতে হবে না, কিন্তু আমরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছি। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, এই বহরে রয়েছে যুদ্ধ বিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম, একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, বিপুল গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক। গত সপ্তাহেই এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে এই বহর ইরানের দিকে রওনা দিয়েছে এবং শিগগিরই ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, অদূর ভবিষ্যতে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই এই সামরিক প্রস্তুতি। এই পরিস্থিতিতে তেহরান থেকেও এসেছে পাল্টা কঠোর বার্তা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গত বছর জুনে হওয়া ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা ভুলে যাওয়া উচিত নয়। তিনি হুঁশিয়ার করে বলেন, সেই স্মৃতি ভুলে গেলে ফল হবে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক। মেজর জেনারেল পাকপৌরের ভাষায়, আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে চাই, আইআরজিসি ও ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙুল বন্দুকের ট্রিগারে আছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত। এই সতর্কবার্তা আসে ঠিক সেই সময় যখন দাভোস সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল এবং যুক্তরাষ্ট্র হামলার মাধ্যমে সেই উদ্যোগ থামিয়েছে। তিনি বলেন, ইরান সংলাপে বসতে চাইছে, যুক্তরাষ্ট্রও বসবে, তবে ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। গত বছর জুনে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মধ্যেই ইসরায়েল বিমান হামলা চালায়। ১২ দিন স্থায়ী সেই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহত হন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। সেই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক চরম তিক্ত। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ বহর কি কেবল চাপ সৃষ্টির কৌশল, নাকি বড় সংঘাতের প্রস্তুতি? আর ট্রিগারে আঙুল রাখা ইরান
কি সত্যিই শেষ পর্যন্ত সংযম দেখাবে? সময়ই দেবে সেই উত্তর। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের শঙ্কা আবারও ঘনিয়েছে, এটাই বাস্তবতা। আফরিদা ইফরাত, নিউজ 24।